এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে দুধ দিয়ে আমের মুরব্বা। প্রথমে দিয়ে দিতে হইব চিনি, তারপর দিয়ে দেব পানি। পানি দেওয়ার পরে চিনি শিরা তৈরি করব। চিনি শিরাটা যতক্ষণ ঘন না হয় ততক্ষণ নাড়তে থাকুন। আবার অল্প পরিমাণ আবার পানি দেবেন, তারপর আবার নাড়াচাড়া করবেন। শিরা ঘন না হয় এতক্ষণ নাড়াচাড়া করবেন। তারপর দিয়ে দিবেন আদা কুচি। আদা কুচি দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে ক্যারামেল হয়ে গেলেই আর অল্প পরিমাণ পানি দিবেন। পানি দেওয়ার পরে আদা কুচি দিয়ে দিবেন। আদা কুচিটা আদা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করেন, তখন দেখবেন আদার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তখন দিয়ে দিবেন ওই যে আম গুলা ওই শিরাতে ছেড়ে দিবেন। দেওয়ার পরে আবার অল্প অল্প করে নাড়াচাড়া করেন, নাড়তে থাকেন। তারপর যখন ঘন হবে তখন দেখবেন নিজে আপনারাই বুঝবেন যে শিরাটা ঘন হয়ে গেছে। তখন দিয়ে দিবেন ভিনেগার। ভিনেগার আর দুধ একসাথে মিশিয়ে ওই আমের আচারে দিয়ে দিবেন। দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকবেন, নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন শিরাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আবার জোরে নাড়াচাড়া করেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এই আমের দুধ মুরব্বা আমের আচারটা এত মজা হয়েছে বলার বাহিরে, সেই স্বাদ। দিয়ে দিবেন শুকনা মরিচ কুচানো। শুকনা মরিচের উপরে খোসাটা দিয়ে দিবেন কুচি কুচি করে। দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবেন, নাড়াচাড়া করতেই থাকবেন। দেখবেন শিরাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তখন হলুদ কালারের ভাব আসবে, তখন আপনারাই বুঝতে পারবেন যে আম মুরব্বা হয়ে গেছে। তখন আমের মুরব্বাটা অনেক মজা হয়েছে। তারপর আস্তে 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 নাড়াচাড়া করবেন, আবার জোরে দিয়েন না, জোরে দিলে ভেঙে যাবে। যাই হোক, নাড়াচাড়া করতেই থাকবেন, করতেই থাকবেন। দেখবেন শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। তারপর এটারে ঠান্ডা হইতে দিবেন। ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে উঠিয়ে নেবেন। ওঠানোর পরে আপনারা যত 6 মাস এটাকে ফ্রিজে রাখার দরকার নাই। এটা ডাইনিং টেবিলে রেখে 6 মাস পর্যন্ত খেতে পারবেন। এটা কোনো নষ্ট হবে না, কারণ এটা তো ভিনেগার দেওয়া। ভিনেগার দিলে আমের আচার বা আম মুরব্বা কোনো দিনই নষ্ট হবে না। যাই হোক, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।